টি-20 বিশ্বকাপ 2026-এর উত্তাপ এখন তুঙ্গে। আজ 15ই ফেব্রুয়ারি কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ভারত এই টুর্নামেন্টে দারুণ ছন্দে আছে, পাকিস্তানও পিছিয়ে নেই। দুই দলই তাদের প্রথম দুটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে। তবে আজকের ম্যাচটি কেবল জেতা হারার নয়, এটি শ্রেষ্ঠত্বের এবং সরাসরি সুপার 8-এ জায়গা করে নেওয়ার লড়াই। পাকিস্তানকে হারানোর জন্য টিম ইন্ডিয়ার সেরা এবং সম্ভাব্য শক্তিশালী প্লেইং 11 নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। পাকিস্তানকে হারানোর জন্য ভারতের সেরা প্লেইং 11। কলম্বোর স্পিন সহায়ক পিচ এবং হাই ভোল্টেজ ম্যাচের চাপ মাথায় রেখে ভারতের সম্ভাব্য একাদশ হতে পারে নিম্নরূপ। 1. অভিষেক শর্মা, ওপেনার। অসুস্থতার কারণে আগের ম্যাচ মিস করলেও আজ তার ফেরা নিশ্চিত। পাকিস্তানি পেসারদের আক্রমণ করার জন্য তিনিই সেরা অস্ত্র। 2. ঈশান কিষান, উইকেট কিপার ও ওপেনার। বাঁহাতি এই ব্যাটার বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন। পাওয়ার প্লেতে বড় রান তোলাই তার কাজ। 3. তিলক বর্মা, 3 নম্বরে ভারতের নতুন ভরসা। মিডল অর্ডারে ইনিংস করার এবং বড় শট খেলার ক্ষমতা তাকে একাদশে অপরিহার্য করে তুলেছে। 4. সূর্যকুমার যাদব, অধিনায়ক। বিশ্বের 1 নম্বর টি-20 ব্যাটার। পাকিস্তানের বোলারদের দিশেহারা করতে তার 360 ডিগ্রি ব্যাটিংই হবে ভারতের প্রধান শক্তি। 5. হার্দিক পান্ডিয়া, অলরাউন্ডার হিসেবে হার্দিকের অভিজ্ঞতা পাকিস্তানের বিরুদ্ধে সবসময় কাজে লাগে। ফিনিশার হিসেবে এবং মিডল ওভারে ব্রেক থ্রু এনে দিতে তিনি অপ্রতিদ্বন্দ্বী। 6. রিঙ্কু সিং, ডেথ ওভারে ভারতের ফিনিশিং মেশিন। চাপের মুখে শান্ত থেকে ম্যাচ বের করে আনায় তিনি ওস্তাদ। 7. শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর। কলম্বোর পিচ স্পিন সহায়ক হলে সুন্দর সুযোগ পেতে পারেন, তবে বড় শট খেলার জন্য দুবে এগিয়ে থাকবেন। 8. অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজার উত্তরসূরি হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ব্যাট এবং বল উভয় বিভাগেই তিনি দলের ভারসাম্য বজায় রাখেন। 9. বরুণ চক্রবর্তী, মিস্ট্রি স্পিনার হিসেবে তিনি হতে পারেন পাকিস্তানের জন্য এক্স ফ্যাক্টর। বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ের 1 নম্বর বোলার তিনি। 10. যশপ্রীত বুমরাহ, বিশ্বের সেরা পেসার। শুরুতে সুইং এবং শেষে ইয়র্কার দিয়ে পাকিস্তানের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেওয়ার দায়িত্ব তার কাঁধে। 11. অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ। বাঁহাতি পেসার হিসেবে অর্শদীপ আফ্রিদিদের বিরুদ্ধে কার্যকর হতে পারেন, তবে সিরাজের গতি এবং বাউন্সও গুরুত্বপূর্ণ হতে পারে। কেন এই একাদশ সেরা? ম্যাচ বিশ্লেষণ। বিধ্বংসী ওপেনিং জুটি। ভারত এখন আর রক্ষণাত্মক ক্রিকেটে বিশ্বাসী নয়। অভিষেক শর্মা এবং ঈশান কিষান দুজনেই শুরু থেকে আক্রমণ করতে পছন্দ করেন। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহর নতুন বলের গতি সামলাতে এই দুই বাঁহাতি ব্যাটার ভারতের বড় সম্পদ। 2. মিডল অর্ডারের স্থিতিশীলতা। তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব ইনিংসের গতি ধরে রাখতে সক্ষম। কলম্বোর পিচে বল কিছুটা থমকে আসতে পারে, যেখানে সূর্যের ল্যাপ শট এবং তিলকের টাইমিং খুব কার্যকর হবে। 3. অলরাউন্ড শক্তি। হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল দলের গভীরতা বাড়ান। হার্দিকের উপস্থিতি ভারতকে একজন অতিরিক্ত পেসারের সুবিধা দেয়, আর অক্ষর তার কিপ্টে বোলিং দিয়ে রানের গতি আটকে দিতে পারেন। 4. কলম্বোর পিচ ও স্পিন আক্রমণ। আর প্রেমদাসা স্টেডিয়ামের পিচ ঐতিহাসিকভাবেই স্পিনারদের সাহায্য করে। বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেলের সাথে প্রয়োজনে তিলক বা সুন্দর হাত ঘুরাতে পারেন। পাকিস্তানের ব্যাটাররা অনেক সময় মিস্ট্রি স্পিনের বিরুদ্ধে খেই হারিয়ে ফেলে, যা ভারতের জন্য বড় প্লাস পয়েন্ট। 5. বুমরাহ ফ্যাক্টর। পাকিস্তানের ব্যাটিং লাইন আপে বাবর আজমের মতো টেকনিক্যাল ব্যাটার থাকলেও বুমরাহর নিখুঁত লাইন লেংথ যে কোনো ব্যাটারের জন্য দুঃস্বপ্ন। ডেথ ওভারে বুমরাহ রান আটকে দিলে পাকিস্তানের পক্ষে বড় স্কোর করা কঠিন হয়ে পড়বে। হেড টু হেড পরিসংখ্যান। টি-20 বিশ্বকাপ ইতিহাস ভারতের পক্ষে কথা বলছে। টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত 8 বার দেখা হয়েছে এই দুই দলের, যার মধ্যে ভারত জিতেছে 7 বার এবং পাকিস্তান জিতেছে মাত্র 1 বার, 2021 সালে। এমনকি সব মিলিয়ে 16 টি-20 ম্যাচের মধ্যে ভারত 13টি ম্যাচ জিতেছে। উপসংহার: টিম ইন্ডিয়া বর্তমানে তারুণ্য এবং অভিজ্ঞতার এক ভারসাম্যপূর্ণ দল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে এই ভারত পাকিস্তান হারানো শুধু নয়, ট্রফি জেতার অন্যতম দাবিদার। যদি অভিষেক শর্মা এবং ঈশান কিষান পাওয়ার প্লেতে ভালো শুরু দিতে পারেন, তবে আজকের ম্যাচেও তেরঙ্গা উড়বে কলম্বোর আকাশে। আপনি কি মনে করেন এই একাদশই সেরা, নাকি অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত? জানিয়ে দিন।